খাবার না পেয়ে ফিরে আসার যে ব্যাপারটা, গতকাল রবিবার পাঁচবিবিতে আমরা ব্যাংকে গিয়েছিলাম মূলত আমাদের ব্যক্তিগত কাজের জন্য। ব্যাংকের মধ্য থাকা একজন পরিচিত ব্যক্তি বলতেছে আজকে নাকি শিখার নির্বাচনী উপলক্ষে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে। তো আমার সাথে থাকা 2-3 জন ব্যক্তি বলতেছে জীবনে কখনো নির্বাচন উপলক্ষে যে খাওয়া দাওয়া গুলো হয় এগুলো কিন্তু আমরা কখনো খাইনি। তো চলো আজকে একটু যাই, দেখি যে খাওয়া দাওয়া কেমন হয়। যদিও আমার এগুলো বিষয়ে খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছে নেই, ওরা এত করে বলতেছিল দেখে আর না গিয়ে থাকতে পারলাম না। তো আমি আমার একটা স্যার সহ আরো কয়েকজন মিলে বসতে আমরা শুনতেছিলাম শুরু থেকে যে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া শুরু করবে। এদিকে জয়পুরহাট 1 আসনে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে শিখা, উনি কিন্তু মাঠে এসে সকলের সঙ্গে সাক্ষাৎ করতেছে। উনি বক্তব্য দিচ্ছিলেন আর এদিকে প্লেট বিতরণ করা হচ্ছিল। আমরা মনে করছিলাম হয়তোবা ওনার বক্তব্যের পরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। তারপরে যেটা হলো, উনি বক্তব্য শেষ করার পরেই খাবার পরিবেশন করতেছিল। শুধুমাত্র সামনের কয়েকটা লাইনই খাবার পেয়েছিল, তারপরে কিন্তু কেউ আর খাবার পায়নি। আমরা দুপুর 2টার দিকে বসছিলাম, আসরের আজান দিচ্ছিল, তারপরেও আমরা খাবার পাইনি। ওনারা বারবার মাইকে বলতেছিল যে আপনারা খাবার পাবেন, উত্তেজিত হবেন না বা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা আর খাবার পাবো না। আমরা সহ কিন্তু অনেকেই উঠে চলে আসছিল, শুধুমাত্র প্লেট আর গ্লাসটাই আমরা পাইছিলাম, তাছাড়া কিন্তু পোলাও আমাদের ভাগ্যে হয়নি। এই ভিডিওটা দেখার পরে মনে মনে হয়তোবা অনেকেই অনেক কিছুই ধারণা করতে পারেন। আসলে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রথম নির্বাচন উপলক্ষে খেতে গেছিলাম, প্লেট আর গ্লাস নিয়ে বাড়িতে ফেরত আসতে হয়েছে খালি হাতে। ব্যাপারটা হাস্যকর হলেও মন খারাপের ছিল।